আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধ টিকাকরণের কর্মসূচি পালন করতে দেখা গেল রায়গঞ্জে। শনিবার বেলা 11টা নাগাদ রায়গঞ্জের একটি স্টেট অ্যানিম্যাল হেলথ সেন্টারের ভ্যাটেরিনারি অফিসার রাকেশ মণ্ডলের সাথে কথা বলে জানা যায়, এই কর্মসূচির ব্যবস্থাপনা ছিল প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর। সহযোগিতায় ছিলেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস, রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলস নামে দুটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংস্থা। এই দুটি দল ভাগ হয়ে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে এই টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। এদিন এই বিষয়ে রায়গঞ্জের ভ্যাটেরিনারি অফিসার রাকেশ মণ্ডল জানান, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পথ কুকুরদের আমরা প্রতি বছরের ন্যায় এই কর্মসূচি পালন করে থাকি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। রিলিজ ডক্টর, আপনার নাম আর কি দায়িত্বে আছেন? আমি ডক্টর রাকেশ মণ্ডল, আমি স্টেট অ্যানিম্যাল হেলথ সেন্টার রায়গঞ্জের ভেটেরিনারি অফিসার। আজ কি কর্মসূচি চলছে? আজ ওয়ার্ল্ড রেবিস ডে, সেই উপলক্ষে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রায় 200টি পথ কুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন টিকাকরণ করা হবে। আজকে আমাদের এটাই আছে কর্মসূচি। এবং এই ওয়ার্ল্ড রেবিস ডে উপলক্ষে আগামী 30 তারিখ মানে সোমবার দিন আমাদের একটা সেমিনারও আছে করোনেশন হাই স্কুলে। এই জলাতঙ্ক বিষয়ক একটি সেমিনার রয়েছে। আজকে আমরা রায়গঞ্জের দুটো এনজিও আমাদের সাথে রয়েছেন, পিপল ফর অ্যানিম্যাল উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ, তার কর্ণধার এখানে রয়েছেন আমাদের গৌতম তান্তিয়া মহাশয়। এছাড়া আমরা জেলার আধিকারিকরা সমস্ত রয়েছেন, আমাদের ডিভিও সাহেব রয়েছেন ডক্টর দিব্যেন্দু কর্মকার। আমরা সবাই মিলে এই প্রোগ্রাম করছি এনজিওর সহযোগিতায়। কি বার্তা দেবেন? দেখুন, প্রতি বছর ভারতবর্ষে প্রায় 20 থেকে 25 হাজার জলাতঙ্ক রোগে মারা যান। সেই উপলক্ষে আমাদের পথ কুকুরদের যদি আমরা জলাতঙ্ক নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই তো আমাদের মেন লক্ষ্য আর কি। আগামী দিনে কি প্রোগ্রাম রয়েছে? আপাতত আমাদের এই দুটোই প্রোগ্রাম রয়েছে। এছাড়া আমাদের পশু হাসপাতালে নিয়মিত যেটাকে ওভারি হিস্টেরেক্টমি বা স্পেইং নিউটার এগুলো করা হচ্ছে, যাতে জলাতঙ্ক রোগের থেকে রক্ষা পায় পথ কুকুর। এছাড়া জলাতঙ্ক রোগের টিকাকরণ কন্টিনিউয়াসলি করা হয় হসপিটালে, নিয়ে গেলে যে কেউ সে পাবে এই পরিষেবা। পাশাপাশি রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলের যে এনজিও রয়েছেন, ওনার কর্ণধার এবং ওনার সহযোগীরা মিলে আরেকটা টিমে ভাগ হয়ে, তার সাথে আমাদের ডাক্তারবাবুরাও রয়েছেন। এখানে রায়গঞ্জের অন্য জায়গায় কিন্তু ভ্যাকসিনেশন হচ্ছে এবং পুরোটাই জেলার প্রোগ্রাম। এটা আমরা দুটো টিমে ভাগ হয়ে প্রোগ্রামটা করছি আজকে। আপনার নাম ও কি দায়িত্বে আছেন? আমার নাম গৌতম তান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক। আজ কি কর্মসূচি চলছে? আজকে বিশ্ব জলাতঙ্ক দিবস 28শে সেপ্টেম্বর। এই উপলক্ষে প্রতি বছরই প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর এর সহায়তায় এবং আমাদের এনজিও পার্টিসিপেট করে রাস্তার যে কুকুরগুলো তাদেরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়। আর কি কি করা হয়েছে আজ? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে রায়গঞ্জের আমরা রাস্তার কুকুরদের ধরে জলাতঙ্কের প্রতিষেধক দিচ্ছি এবং তার সাথে কোনো কুকুর যদি অসুস্থ হয়ে থাকে সেটা চিকিৎসা আমরা করে দিচ্ছি এবং তার সাথে আমরা মানুষকে জলাতঙ্ক সম্পর্কে সচেতন করার জন্য লিফলেটও বিলি করছি। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।